আসসালামু আলাইকুম। আশা করি আমার প্রিয় সকল বন্ধুরা খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। চলে এলাম এই ঝড় বৃষ্টি বাদলের মাঝে ছোট্ট আরও একটা ভিডিও নিয়ে। ঝড়ের তাণ্ডবে বাংলাদেশের কি অবস্থা সেটা তো আমার চাইতে আপনারা হয়তো খুব বেশি ভালো জানেন, তো এই বিষয়ে না হয় নাই বললাম। তবে আল্লাহ সকল পরিস্থিতিতে আমাদেরকে সব সময় ভালো রাখুক, এ দোয়া করা ছাড়া আর আমার বলার কিচ্ছু থাকে না। যেদিন সকালবেলা ঝড় হয়েছিল ওই দিন তো খুব বেশি কাজ ছিল এমন না, ভেবেছিলাম একটু ভিডিও করি আপনাদের সাথে, যেহেতু শেয়ার করি আমি টুকটাক কাজকর্ম, তো ওইগুলোই আর কি একটু করার চেষ্টা করছিলাম। তবে হঠাৎ যে পরিমাণে বাতাস আর ঝড় শুরু হয়েছে, তো তখন আর ভিডিও করার মুডে ছিলাম না। তো এই যে এই ঝুড়িটাতে এই লতাটা দিয়ে দিলাম। আর ঝড়ের আগের দিন আমি একটু বিসমিল্লাহ টাওয়ার গিয়েছিলাম। আমি যে ড্রেসিং টেবিলের উপরে একটা লতা আনবো বলেছিলাম, তো ওটার জন্যই গিয়েছিলাম। তো এই যে এবার কিন্তু কলমি লতাটা এনেছি। বাইরে বৃষ্টি হচ্ছে, আবহাওয়াটা সুন্দর, তবে বেশি সময় কিন্তু এই সৌন্দর্যটা ভোগ করতে পারিনি। আমার বাসায় যেহেতু প্রচুর পানি আসে, বাসার আশেপাশে কোনো বিল্ডিং না থাকাতে সাপোর্ট নেই, যার কারণে কিন্তু একদম থাই গ্লাস ভেদ করে পানিটা আসে। এর আগে কিন্তু আমি ভিডিওতে দেখিয়েছিলাম। তবে আমি যতটা কষ্ট করেছি তার যেতে শত শত গুণ কষ্ট করেছে যারা পথে ঘাটে থাকে, যাদের বাসস্থান পথেই। তো কি বলবো, এই কথাগুলো বলতে গেলে একটু মনটা খারাপই লাগে। আজকের ভিডিওতে থাকছে না সেরকম কোনো কাজকর্ম, থাকছে না সেরকম কোনো গোছানো কিছু। তো মোটামুটি ওই যে বৃষ্টির মধ্যে একটু হালকা পাতলা ভিডিও করেছিলাম, তাই আপনাদের সাথে শেয়ার করছি আর কি। তো তারপরও যদি এই সমস্ত কাজকর্ম আপনার মাঝে একটু ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে একদম নতুন হয়ে থাকেন চাইলেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর এই পর্যন্ত যারা যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে নিয়েছেন, আমার পাশে আছেন, আপনাদেরকে ধন্যবাদ দিয়ে ছোট করব না। আপনারা সবসময় আমার প্রিয়জন, আমার পরিবারের সদস্য। গতদিন তো বিসমিল্লাহ টাওয়ার গিয়েছিলাম, তখন এই যে এই ফুলের তোড়াটাও নিয়েছি। বর্তমানে কিন্তু এটা ভালোই দেখা যাচ্ছে, অনলাইনের মাঝে এগুলো বিক্রি হচ্ছে। তবে অনলাইনে কিন্তু 450 টাকা করে বিক্রি করছিল। আমি যেহেতু বিসমিল্লাহ টাওয়ার গিয়েছি তাই চোখে পড়েছে সামনে, তাই নিয়ে নিলাম। আমার কাছ থেকে 350 টাকা নিয়েছে। আর এই ক্যাকটাসের গাছটাও নিয়েছে 350 টাকা। তবে অনলাইন থেকে কোনো কিছু কিনতে গেলেই না ওই ডেলিভারি চার্জ সাথে আছে আপনার এক্সট্রা বাড়তি দাম, সব মিলে না হয় না। ওই জন্য মাঝে মাঝে আমি বিসমিল্লাহ টাওয়ার যাই আর পছন্দসই দু একটা জিনিস কিনে নিয়ে আসি। সত্যি বলতে আমার বাসায় কিন্তু মোটামুটি অনেক গাছ হয়ে গেছে, রাখারও সেরকম জায়গা নেই। বাসাটাও যেহেতু খুব বেশি বড় না আর রাখার সেরকম শেপও সুন্দর না, যার কারণে আর কি একটু অল্প স্বল্প করে নিয়ে এসে মাঝে মাঝে আর কি আপনাদের সাথে শেয়ার করি। বৃষ্টির মধ্যে কিন্তু খিচুড়ি একদম জমে যায়। তবে তখন যদি গরুর মাংস ভুনা হতো বা মুরগি হতো খুব ভালো হতো। সত্যি বলতে ফ্রিজে গরু মুরগি কোনোটাই ছিল না, যার কারণে ডিম ভুনা করে নিচ্ছিলাম আর ওই যে একটু খিচুড়ি রান্না করছিলাম। আর বৃষ্টির জন্য তো থাই গ্লাস খোলাই যাচ্ছিল না, একদম ভিজে একাকার। তবে এই অংশটুকু তো দুপুর পর্যন্ত ছিল ভালোই, তবে বিকেলের পর থেকে হয়েছে একদম নাজেহাল অবস্থা, খুব কষ্ট হয়েছিল। তো ওইগুলো আর ভিডিও করার মতো ছিল না। সত্যি বলতে মোবাইলে চার্জ ছিল না, একদম একদিন পুরোপুরি কারেন্ট ছিল না, যার কারণে কোনো ভিডিওর অংশ আর আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। তাই একদম ছোট আকারে এই ভিডিওটা তৈরি করেছি। এই তো থাই গ্লাস লাগিয়ে দিলে কিন্তু একদম অন্ধকার হয়ে যায়। তো মোটামুটি এই যে রান্নাবাড়া করে নিয়েছি, ডিম ভুনা করেছি, পাশে একটু 2 রকমের আচার নিয়েছি। তো এই আলহামদুলিল্লাহ খেয়ে নেব। তো অয়নের বাবাকে বারবার বলছিলাম তুমিও খেয়ে নাও, তো ও ঘরের কাজে ব্যস্ত হয়ে পড়েছে, চতুর্দিক থেকে পানি আসছিল। তো কী করব, কিছু করার নেই। এরকম সমস্যা তো কম বেশি আপনারা সবাই ভোগ করেছেন আমি জানি। তো এই তো গরম গরম খিচুড়ি খাচ্ছি আর আপনাদের কাছ থেকেও বিদায় নিয়ে নিচ্ছি। যদি ভালো থাকি তাহলে কথা বলবো অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।